দাবি পূরণের আশ্বাসে দেশব্যাপী ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করল বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। মধ্যরাতে ন্যাম ভবনের অভ্যর্থনা কক্ষে হয় জরুরি সংবাদ সম্মেলন। সেখানে এই সিদ্ধান্ত জানান জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি জানান আগামী ৩০ দিনের মধ্যে দাবিগুলো পর্যালোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদ বলেন, জনদুর্ভোগ এড়াতে সরকারের উপর আস্থা রেখে তারা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। দেশের সব অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিকদের গাড়ি চালু রাখার অনুরোধ জানান তিনি। বাণিজ্যিক রেজিস্ট্রেশন প্রদান, বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, পার্কিং সুবিধা, অ্যাম্বুলেন্স টোলমুক্ত রাখা এবং ২৪ ঘন্টা জ্বালানি সরবরাহ নিশ্চিতের দাবিতে ধর্মঘটের ডাক দেয় অ্যাম্বুলেন্স মালিক সমিতি। ধর্মঘট আমরা প্রত্যাহার করলাম এবং এই ঘোষণার পর আমি সকলের কাছে অনুরোধ করব, কেউ যাতে তাদের গাড়ি ঘোড়া কোথাও বন্ধ করে না রাখে। নীতিমালাতে আমাদের ভাড়া নির্ধারণ থাকবে, অনেক কিছু নির্ধারণ থাকলে তখন আর কেউ মনোফুলি কোনো ভাড়া নিতে পারবে না। আগামী ১ মাসের মধ্যে তাদের প্রতিনিধিদের নিয়ে বিআরটি এর চেয়ারম্যানের অফিসে বৈঠক করে যৌক্তিক দাবিগুলো পূরণের জন্য চেষ্টা করব। পুলিশকে আমি অনুরোধ করব, পুলিশ কমিশনের এখানে রয়েছে, অ্যাম্বুলেন্স যারা চালায় এবং অ্যাম্বুলেন্স যারা পরিচালনা করে তাদেরকে অহেতুক যেন হয়রানি না করা হয়।